আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের প্রিয় ববিদা আমাদের মধ্যে মঞ্চ আলোকিত করছেন। তো এই দাদার জন্য একবার করতালি দিয়ে অভিনন্দন করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শিয়ালদা স্টেশনের উপরে দাঁড়িয়ে আপনি এখন ইট ফেলুন, যার মাথায় পড়বে সেই কিনুন। লালগড়ের থেকে অশান্ত তো হয়নি, লালগড়ের থেকে তো শান্ত রয়েছে। ভুলে গেছেন লালগড়ের কথা, ভুলে গেছে জঙ্গলমহলের কথা। কোনো হবে না, আইন আইনের পথে চলবে, আইন আইনের মতন দেখবে। আমরা সবাইকে অনুমোদন দেব, মাদ্রাসা বোর্ডের আন্ডারে আমরা প্রত্যেককে অনুমোদন দেব। সেই মতো মুখ্যমন্ত্রীর সাথে আমার কথাও হয়েছে। আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারছি না, কারণ আপনারা জানেন যে একটা বড় টাকা আমাদের মাথার উপর চেপে রয়েছে, বামফ্রন্ট নিয়ে গেছে। যারা 29,000 কোটি টাকা আমাদের বছরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বারবার করছি, কিন্তু অনুমোদনের ক্ষেত্রে আমরা প্রত্যেককে অনুমোদন দেবো যারাই অ্যাপ্লাই করে। অনশনরত শিক্ষকদের পাশে আছেন আপনারা, যারা অনশন করছেন? তাদেরও বলছি, ভাই, যদি আমি আমার বক্তৃতায় বললাম, নিশ্চয়ই শুনেছি, যদি আমার পকেটে পয়সা না থাকে আমি আপনাকে দেবো কি করে, কিন্তু আপনি ভরসা রাখুন যে আপনাদের পাশে আমরা আছি, এবং আপনারা এই অন্য পলিটিক্যাল পার্টির গ্যাসে করে এটা করবেন না, কেউ এটা করতে পারবে না। যদি করতোই তাহলে 34 বছর তো বামফ্রন্ট ছিল, তো তারা কেন করে গেল না? এখন তারা এসে ভাষণ দিচ্ছে বড় বড় করে, 2 লক্ষ কোটি টাকার দেনায় আমাদের ডুবিয়ে দিয়ে গেছে। সুতরাং আপনারা ভরসা রাখুন যে যখনই আমরা কিছু পারবো করবো, কিন্তু এখন আমাদের কাছে টাকা নেই। বাদবাকি সব ব্যাপারে আপনার পাশে আছি। তাদেরও বারবার অনুরোধ করেছি যে এইসব করে কোনো লাভ হবে। যারা চাকরি করছে তাদের কোনো অসুবিধা হবে না তো এই রায়ের ফলে? যারা চাকরি করছে এটা ডিপার্টমেন্ট দেখছে। আমার ট্রান্সফারের ক্ষেত্রেও ওইটা আমি জানি না, হাইকোর্ট কি অর্ডার দিয়েছে সেটা দেখছে ডিপার্টমেন্ট। ট্রান্সফারটা অনেকদিন বন্ধ আছে, এটা হচ্ছে। উনি ভুলে যান যে উনি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছু বলা এমন উচিত নয়, যেটা দলীয় মঞ্চ থেকে উনি তৃণমূলকে গালাগালি দিক কোনো অসুবিধা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফেডারেল স্ট্রাকচার